পুরো দেখলে মনে হবে ঢ্যাঁড়স, ছোট 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 ঢ্যাঁড়স। তোমাদের তো এই গাছগুলো দেখালাম, এবার তোমাদের একটা জিনিস দেখাই, চলো। ডিমের অমলেটগুলো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছি গরম মশলা আর ফুটন্ত জল দিয়ে। পুজো হয়ে গেছে আর এই হচ্ছে আমার দুই গোপালের সাজ আজকের। সুমিত এখানে হয়ে গেছে রেডি অফিসে বেরোবে বলে। তো এখানে মোটামুটি আমার সব কাজ কমপ্লিট, ও যা যা খেয়ে বেরোয় সব হয়ে গেছে। আর আমি দাঁড়িয়েছি এখানে এই জন্য ওকে পারফিউমটা দিয়ে দেবো, এটা প্রত্যেক দিনের কাজ, ও বেরোনোর আগে ওকে আমি পারফিউমটা দিয়ে দিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও একদম ফিট অ্যান্ড ফাইন আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। মোটামুটি বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আমার, অল ডান। সুমিত অফিসে বেরিয়ে গেছে, বেশ খানিকক্ষণ হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 10:15। সুমিত বেরিয়ে গেছে তাও ধরো 15-20 মিনিট হয়েছে, আজকে একটু দেরিতে। কালকে অ্যাকচুয়ালি ক্লোজিং কমপ্লিট হয়ে গেছে, ওই জন্য আজকে একটু লেটে বেরিয়েছে আর কি। তো মোটামুটি এই হচ্ছে সকালের শুরু। সুমিতকে চা করে দিয়েছিলাম, সুমিত কিছুতেই ব্রেকফাস্ট খেয়ে বেরোবে না বললো, তো সেই জন্য আমার প্ল্যান ছিল মাখন পাউটি করে দেবো, তার সাথে ডিম সেদ্ধ আর কলা, কিন্তু কিছুতেই খাবে না বলাতে বললাম অ্যাটলিস্ট ব্ল্যাক টি খেয়ে বেরো। ও দুধ ছাড়া চাই এখন খায়, দুধ দিয়ে চা খায় না। তো বললো হ্যাঁ তাহলে সেটা করে দাও, সেটা একটু বিস্কিট দিয়ে খেয়ে যাই, আর কিছু খাবো না। বললাম ঠিক আছে তাহলে তাই। তো চা মানে যেটাকে আমরা বলে থাকি আর কি ব্ল্যাক টি, তো সেটা করলাম, বিস্কিট দিয়ে চা খেলো, বসে বসে গল্প করছিলাম। দেন অফিসে ও বেরোনোর আগে আমার বিছানাটা গোছানো হয়ে গেছিলো, কারণ তোমাদের আগেও ব্লগে বলেছি বাসি বিছানা আমার প্রচণ্ড অস্বস্তি হয়, তো ওটা আগে করে নিই, কারণ সুমিত বেরোনোর আগে আমি বিছানাটাকে পুরো টান টান গুছিয়ে নিই, একদম একদম পুরো টান টান। তো সেটা হয়ে গেছে, এখন বসে আছি, রান্না আজকে করতে হবে। আছে এমনিতে আছে বলছে মাছ সর্ষে দিয়ে করা আছে, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যেরকম সর্ষে দিয়ে মাছ করা সেরকম মাছ সর্ষে দিয়ে করা আছে। বাট ভাবছি ডিম করবো আজকে একটু, মানে ডিম ওই অমলেট করে ঝাল করে। আমি তোমাদের সাথে মনে হয় আমি প্রিপারেশনটাকে শেয়ার করেছিলাম, আমার মনে পড়ছে না ঠিক। তো তো আমি যদি আজকে রান্নাটা আজকে করবো, আমি শেয়ার করার চেষ্টা করছি রান্নাটা ব্লগে। খুব সিম্পল, জাস্ট অমলেট করে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা কারি টাইপের আর কি। তো এই হচ্ছে আজকে আমার রান্নার প্ল্যান। আর প্রথম পাতে একটু উচ্ছে আলু ভাজবো, এই কারণ তেঁতোটা আমি কম্পালসারি রাখি, রোজ খাওয়াটা ভালো না, তো রোজ খাইও না। বাট হ্যাঁ একদিন দুদিন অন্তর অন্তর আমি তেঁতোটা খাই, তবে ভাজা ফর্মে খুব একটা খাই না। আমি সাধারণত ভাতের মধ্যে উচ্ছে আলু দিয়ে দিই সেদ্ধ, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখে, ওটা আমি বেশি পছন্দ করি ভাজার থেকে। এই গাছটা অনেক ফুল হয়েছে, ডালটা ওদিকে চলে গেছে, আর অনেক ফুল হয়েছে, পুরো গোলাপি হয়ে আছে গাছটা। চারদিকে সামনে এখানটা চারদিকে হয়ে আছে ফুল। এই গাছটা যা হাইট হয়েছে না, এই জায়গাটা ছুঁয়ে যাবে কোন দিন, এইখানে হয়ে গেছে হাইট, কত উঁচু, খুব ভাল লাগে। কৃষ্ণচূড়া গাছটা একদম ঝরে গেছিল, বাট আবার দেখো কি সুন্দর হচ্ছে। দাঁড়াও গাছ থেকে দেখাই, এই দেখো কি সুন্দর সবুজ পাতা ভর্তি হয়ে গেছে, কি ভাল লাগছে না দেখতে। তোমাদের তো এই গাছগুলো দেখালাম, এবার তোমাদের একটা জিনিস দেখাই, চলো। দাঁড়াও, গাছেরই ব্যাপার, বাট কী গাছ হয়েছে দেখো, অটোমেটিক্যালি কী করে হয়েছে আমি নিজেও জানি না, বাট হয়েছে। এই দেখো ধনে পাতা, এত সুন্দর গন্ধ না। এই দেখো, সেদিনকে দেখলাম ছোট্ট একটা পাতা, এখন দেখছি বেশ, দাঁড়াও এবার দেখো বুঝতে পারবে, বেশ একটা বড় সড়ো এরকম হয়ে গেছে, এত সুন্দর হয়েছে ধনেপাতা গাছ। আর এটা কি গাছ আমি জানি না, কোনো পাখির হয়তো দানা টানা পড়ে মুখ থেকে কিছু একটা হয়েছে। এরকম দেখো ছোট ছোট এরকম কুড়ি, দাঁড়াও ফুল দেখাচ্ছি, এ দেখো এরকম ছোট ছোট ফুল হলুদ রঙের, দেখো এরকম ছোট ছোট ফুল হলুদ রঙের, আর এক ধরনের ফল হচ্ছে গাছটাতে, এই দেখো এ দেখো, পুরো দেখলে মনে হবে ঢ্যাঁড়স, ছোট 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 ঢ্যাঁড়স। এই দেখো
পুরো মনে হবে ঢ্যাঁড়স মতো দেখতে, অবিকল ঢ্যাঁড়সের মতন দেখতে এই ফলটা। এটা কি গাছ তোমরা যে কেউ জানো তাহলে আমাকে বলো। এরকম ঢ্যাঁড়সের মতো ছোটো ছোটো ফল হচ্ছে আর এরকম হলুদ হলুদ ফুল হচ্ছে। এই দেখো এরকম হলুদ হলুদ ফুল হচ্ছে। এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে ফুল, ওই যে এরকম গাছটা। চলো এবার শুরু হোক রান্নার কাজকর্ম। মোটামুটি কালকে রেখা মাছ সব করে দিয়ে গিয়েছিলো, পেঁয়াজ টেয়াজ কাটা যে কিছু ছিল আর কি। বাট উচ্ছেটা আমার তখন মাথায় আসেনি যে উচ্ছেটা কাটিয়ে রাখবো। তো উচ্ছেটা আলুটা কাটবো, যেটা ভাজবো, বাকি তো পেঁয়াজটা সব কেটে দিয়ে গেছে। অমলেটটা বানাবো আর কি, আর প্রিপারেশনটা করবো। এখানে আমি বেশ কয়েকটা ডিমের অমলেট করে নিয়েছি, দেখতেই পারছো 3-4টে ডিম আমি এখানে করেছি অমলেট। তো এই যে অমলেটগুলো করে রাখা আছে। এখানে আমি কুচিয়ে নিয়েছি হচ্ছে টমেটো, একদম সরু সরু পাতলা স্লাইস করে। এখানে পেঁয়াজ আমার অলরেডি ভাজা চলছে, বেশ খানিকটা হয়েও গেছে। তো পেঁয়াজটা দিয়ে যেটা দিয়েছি সেটা হচ্ছে পরিমাণ মতো একটু নুন দিয়েছি, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। বাস, আর কিন্তু কিচ্ছু দিইনি এখানটা, দেখতেই পাচ্ছ দেখে সেটা, যে এর মধ্যে কোনো মশলাপাতি কিছুই নেই, শুধুমাত্র নুন দিয়েছি যাতে পেঁয়াজটা সফট হয়। এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচিটা। এবার এটা দিয়ে ভালো করে মেশাবো, টমেটো পুরো মেল্ট হয়ে যাবে একদম। পেঁয়াজ আর টমেটো দিয়ে এখানে ভালো করে ভাজা ভাজা হয়ে গিয়েছিলো। তারপর আমি দিয়েছিলাম হচ্ছে 3-4 কোয়া মতো রসুন থেতো করে, সেটা দিয়েও ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি। তো এবার দেবো হচ্ছে এর মধ্যে ড্রাই স্পাইসেস। ড্রাই স্পাইসেস বলতে কিছু না, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর কিছু আমি দিই না অন্তত। ব্যাস এইটুকুই আমার মশলা। কারণ সব জায়গায় ওই জিরে ধনে যারা দেয় সেটা সম্ভব আমি পছন্দ করি না, সব জায়গায় জিরে ধনে যায় বলে আমার মনে হয় না। তো রসুনের যে ফ্লেভারটা সেটা কোথাও একটা কিন্তু মেরে যাবে যদি আমি এর মধ্যে জিরে ধনে সব দিয়ে দিই। তো এর মধ্যে ড্রাই স্পাইসেস বলতে পড়বে শুধুমাত্র হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, সরি হলুদ গুঁড়ো হয়ে গেছে, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, বাস আর কিছু না। তো চলো সেটা দিয়ে দিয়ে এবারে এই দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর এই দিয়ে দিলাম হচ্ছে লঙ্কা গুঁড়ো। ঝাল তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই দেবে, সেটা আমি বলবো না। হলুদ আর লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে কিচ্ছু দেওয়ার নেই। হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো পড়ে গেছে, এবার শুধু কষাবো। চলো দেখতেই পাচ্ছ এখানে বেশ অনেকটাই হয়ে গেছে কষানো। মশলা বলতে তোমাদের বললাম হলুদ আর লঙ্কা, টমেটো, পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন, নুন আর স্বাদ মতো মিষ্টি, এই দিয়ে মোটামুটি আমার কষানো কমপ্লিট। বুঝতেই পারছো কড়া ছেড়ে দিয়েছে মানে কষানো হয়ে গেছে। এই যে ডিমের অমলেটগুলো দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি গরম মশলা আর ফুটন্ত জল দিয়ে। এবার যেটুকু গ্রেভি রাখবো সেটুকু রাখলেই আমার ডিমের এই কারিটা কমপ্লিট, যেটুকু প্রয়োজন সেটুকু। বাট আরেকটু কমাবো, এটা ফুটবে। তো এই যে মোটামুটি মাখা মাখা গা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নেব। রাতে ইডলির সঙ্গে খাওয়ার জন্য আমি এখানে করে রাখছি আলু কুমড়োর তরকারি, 5 ফোড়ন দিয়ে দেখতে পাচ্ছি আলুটা দিয়ে দিয়েছি, আর অত নুন দিয়ে দিয়েছি, আলুটা সফট হয়ে যাবে। আর এখানে আমি কুমড়োটাকে ছোটো ছোটো করে পিস করে কেটে ধুয়ে এভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি, এই দাঁড় করিয়ে রেখেছি। আর এখানে আলুটা দিয়েছি, আলুটাকে সফট হয়ে গেলে একটুখানি কুমড়োটা দিয়ে দেবো। কুমড়ো কিন্তু একটাই নরম সবজি, কিন্তু নরম হতে খুব সময় লাগে, মানে সেদ্ধ হতে একটু টাইম লাগে। চলো এটা সুমিত খাবে ব্ল্যাক টি, তো এখানে জল বসিয়ে দিয়েছি অলরেডি, জল ফুটছে। এই দিয়ে দিলাম আমি চা পাতা, আর হয়ে গেছে সুমিতের ব্ল্যাক টি রেডি। সকালবেলা যখন আমি ডাস্টিং করি, সুমিত মাঝে মাঝে সোফায় বসে চা খায়। তো এই টাইমটা হচ্ছে আমাদের একটু গল্প করার সময়, সকালবেলা বলছি আর কি। তো এই সময় যত খুনছুটি যত বদমাইশি আমরা বসে বসে করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ সেগুলো। ঘুম থেকে উঠে মোটামুটি আমার ডাস্টিং যা করা সেগুলো হয়েই গেছে, সুমিতের চা খাওয়া হয়ে গেছে, সুমিত গেছে স্নানে। সেই সময় আমি চট করে বিছানাটা তুলে নিচ্ছি, বাসি বিছানা গুছিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি। তো সুমিত বেরোনোর আগেই আমি প্রত্যেক দিন সেরে নিই। প্রথমত বাসি বিছানা রাখাটা আমার একদম পছন্দের ব্যাপার নয়, আর দ্বিতীয়ত সুমিত বেরোনোর আগে আমার বিছানা হয়ে যায় টান টান গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন। এই যে বিছানা আমার টান টান গোছানো কমপ্লিট হয়ে গেছে, ব্যাস নিশ্চিন্ত হয়ে গেছি আমিও। ও আজকে দেখো ফেরার সময় বা সন্ধেবেলা যদি হয়ে যায়। হ্যাঁ
সো আজকে তো সেকেন্ডে বুঝতেই পারছো, কালকে ব্লগটা কমপ্লিট করতে পারিনি, অ্যাজ ইউজুয়াল ফোনের প্রবলেম। তো আমার স্নান টান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। তো এখন আমি এসেছি রান্নাঘরে। এখানে দেখো এই যে ভাত ফুটছে, ভাত অলরেডি সেকেন্ড টাইম, এটা প্রথমবার ফুটে গেছে বা সেকেন্ড টাইম ফোটাচ্ছি। এটা হচ্ছে এখানে উচ্ছে আলু আর বেগুনটা ভাজবো, তো প্রথমে আলু দিয়ে দিয়েছি। এখানে কাটা আছে হচ্ছে উচ্ছে বেগুন পেঁয়াজ, এখানে সব কাটা আছে দেখতেই পাচ্ছ। আর বাকি রান্না করা আছে, তো শুধু উচ্ছে আলুটা পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে ভাজবো, আর ভাতটা নেমে গেলেই আমার কাজ কমপ্লিট। এই যে ভাত এখানে ফাইনাল ফুটে গেছে সেকেন্ড টাইম। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা, এর মধ্যে দেবো হচ্ছে বেগুন আর পেঁয়াজ। কিন্তু একটু পেঁয়াজটা, এই পেঁয়াজ বলছি, উচ্ছেটা একটু নরম হওয়ার পরে, মানে একটু সফট হওয়ার পরে ঢাকা দিয়ে দেবো একটুখানি। এই যে ভাজা এখানে কমপ্লিট হয়ে গেছে, উচ্ছে আলু বেগুন আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই যে ভাজা। এই যে উচ্ছে আলু বেগুন আর পেঁয়াজ। এই হচ্ছে আমার দুই গোপাল, আর এই হচ্ছে আজকে আমার দুই গোপালের সাজ। ভাবলাম তোমাদের সাথে ঠাকুরের আমার ছোট্ট সিংহাসনটা শেয়ার করতে করতে একটা ছোট্ট কথা শেয়ার করি। আমার সেজো মেশো অ্যাকচুয়ালি এই মুহূর্তে হসপিটালাইজড, বিএমবিএলে অ্যাডমিট আছে, ভেন্টিলেশনে আছে, খুবই সিরিয়াস বলতে পারো। তো তোমরা যারা এই ব্লগটা দেখছো এই মুহূর্তে, আমার কথা হয়তো জড়িয়ে যাচ্ছে একটুখানি, তোমরা যারা এই মুহূর্তে ব্লগটা দেখছো তারা সবাই দুহাত জোর করে ঈশ্বরের কাছে একটু প্রার্থনা করো যেন আমার মেশো যেন সুস্থ হয়ে বাড়ি চলে আসে। এই মুহূর্তে বাড়ির কারোর মনের অবস্থা এতটুকু ভালো নেই, প্রচণ্ড টেনশানে আছি, সবাই চিন্তায় আসি, হসপিটাল থেকে কি ফোন আসে কি খবর আসে, এই জন্যই অ্যাকচুয়ালি মেশো কোনো রেসপন্স করছে না। তো আমরা সবাই ভীষণভাবে ঠাকুরকে ডাকছি দুহাত জোর করে। যারা তোমরা এই মুহূর্তে ব্লগটা দেখছো তারা প্লিজ একটা সেকেন্ডের জন্য হলে ঠাকুরকে শুধু এটুকুগুলো যে মানুষটাকে যেন সুস্থ করে বাড়ি ফিরিয়ে দেয়, আর আমরা কিচ্ছু চাই না। তো তোমাদের কাছে হাত জোড়ে অনুরোধ করছি, যেমন ঈশ্বরের কাছে করছি, পারলে পাশে থেকো।